আমরা একটা জিনিস বুঝেছি বিগত সময়কালের নীতি পরিবর্তনের চেষ্টা থেকে, শুধু নীতি প্রস্তাব করলে হয় না, নীতিকে বাস্তবায়নের জন্য জবাবদিহিতাকে নিশ্চিত করতে হয়। ধারাবাহিকভাবে নাগরিকের কণ্ঠস্বরকে ওই উঁচুতলার কাছে পৌঁছাতে হয়। সেটা রাজনীতিবিদ হোক, কি সেটা আমলাতন্ত্র হোক, বা ক্ষমতার অন্য কোনো গোষ্ঠী হোক না কেন, আমরা সেই জবাবদিহিতার কাঠামোকে আগামী দিনে আরো জোরদার করব। আপনারা জানেন, এর মধ্যে আমরা রিফর্ম ট্র্যাকার শুরু করেছি। সেই রিফর্ম ট্র্যাকারের ভিতর দিয়ে এই সমস্ত কর্মসূচির বাস্তবায়নের অগ্রগতিকে আমরা মূল্যায়নের মধ্যে প্রকৃত সময়কালে করার চেষ্টা করব। আমি আপনাদের আহ্বান জানাবো, আপনারা রিফর্ম ট্র্যাকারের সাথে যুক্ত থাকবেন, তাহলে জানতে পারবেন আমরা যৌথভাবে কতখানি এগোতে পারলাম। আমি আপনাদের কাছে শুধু এই যে আমরা বাংলাদেশব্যাপী বিভিন্ন আলোচনা করে আসলাম, যেই মানুষগুলো আজকে এখানে উপস্থিত নেই, যেই যুব সমাজ আজকে এখানে সেরকম বড়ভাবে নেই, তাদের কথাগুলো আপনাদের কাছে ছোট্ট করে হলেও শোনাতে চাই, আপনারা অনুমতি দিলে। আমি আমার সহকর্মীদের বলবো যে দুটো তথ্যচিত্র, একটি হলো আমাদের আঞ্চলিক সভার, আরেকটি হলো ছাত্র যুবদের মতামতের। ছোট্ট করে সেই ছবিটি দেখলে আপনারা তাহলে একটা ধরনের আভাস পাবেন, একটা সেই অর্থে একটা অনুরণন আপনাদের মনের ভিতরে আসবে যে পুরো বাংলাদেশ এখন কি নিয়ে, কি প্রত্যাশায়, কি আগ্রহে, কিভাবে তারা উদ্গ্রীব হয়ে গেছে।